সকলকে আমার আনন্দিত জয়গুরু। পূজনীয় অবিন দাদার আলোচনা নিয়ে আসবো আজ ৩৩৪তম সৎসঙ্গ ঋত্বিক সম্মেলনে। পূজনীয় অবিন্দা কি বলেছেন সেই আলোচনাই করব আজ। একটা গল্প বলি। আমার ছোট কাকা আমার বন্ধুদেরকে সবাইকে আমাকে অ্যান্টি সোশ্যাল বলতেন, কারণ আমরা খুব দুষ্টুমি করি। আমরা তো আশ্রমের ছেলে, তাই আমরা আশ্রমের সব রাস্তা চিনি। কোথা দিয়ে কোথায় যাওয়া যায় সবই আমরা জানি। সবার সাথেই আমরা খুব মজা করতাম। আর তখন আমার চেহারাও কেউ তেমন চিনত না। ভিড়ের মধ্যে মিশে ঘুরে বেড়াতাম। এই করতে গিয়ে একদিন আমি আমার বন্ধুরা বেরিয়েছিলাম। এখানে যে আমার ঘোড়ার আস্তাবলটি আছে সেখানে গেছি। ওখানে একজন ভদ্রমহিলার সাথে আমাদের দেখা হয়। তো ওনাকে আমরা বলি, আমরা প্রথমবার আশ্রমে বেড়াতে এসেছি, তেমন কিছু চিনি না, আপনি কিছু বলুন। তখন ওই মহিলা যাজন করতে করতে আমাদেরকে ইষ্টিবীতি নিয়ে বলতে গিয়ে বলছিলেন, দেখো তোমার উপর এখন সূর্যের আলো পড়েছে, তুমি যদি ঠাকুরের ইষ্টিবীতি করে যাও তাহলে তোমার জীবনে কখনো অন্ধকার আসবে না। যাজন করার সময় আমরাও একরকম নানা কথা নিজেদের মতো করে সাজিয়ে গুছিয়ে বলে থাকি। এবার কথা হলো, আমরা ইষ্টিবীতি কেন করি? ইষ্টিবীতি করলে আমার ব্যক্তিগত জীবনে কি লাভ হচ্ছে? আমি কি পাচ্ছি? ইষ্টিবীতি হলো একটা আনকনসিয়াস টুল, যা আপনাকে আমাকে সবাইকে বিনম্র হতে শিখায়। যদি আমি কারোর থেকে কিছু শিখতে চাই তাহলে সব থেকে প্রথমে আমাকে বিনম্র হতে হবে। ইট দিয়ে তো মাটির কলসি বানানো যাবে না, তার জন্য নরম মাটি লাগবে। সেই রকমই শেখার জন্য আমাদের মনটাকে নরমই করতে হবে। রাবণও অনেক বড় সাধক ছিল, কিন্তু সে অহংকারের জন্য রামকেই চিনতে পারেনি। ইষ্টিবীতি হলো সেই যন্ত্র যা দিয়ে আমাদের মন নরম করা হয়। কিভাবে? জীব জগৎ জীবন কারণ করুণাময় স্বামী, তোমার দয়ায় লোভিছি জনম, সকলে পেয়েছি আমি। সবটাই যদি তোমার দয়াতে হয়েছে, তাহলে আমি নিজে আত্ম অহংকারটা করব কি নিয়ে? এইটা শেখানোর জন্যই ইষ্টিবীতি দেওয়া হয়েছে। ইষ্টিবীতি করলে আর কি হয়? ইষ্টিবীতি আমাদেরকে বই পথে যেতে দেয় না। একটা গল্প বলি। আনন্দবাজারের বিল্ডিংটা সুদীপ্ত সিংহ রায় কন্ট্রাক্টারি করে বানিয়েছিলেন। ওনার যখন ১৭ থেকে ১৮ বছর বয়স, তখন নিজের বাবা মায়ের সাথে ঝগড়া করে বাড়ি থেকে পালিয়ে যান। ২-৩ মাস কোনো খবরই নেই। তাই ওনার বাবা মা বরদার কাছে এসে নিবেদন করেন, আমাদের ছেলে বাড়ি ছেড়ে চলে গেছে, ও কি কোনোদিন ফিরে আসবে? তখন বরদা ওনাদেরকে জিজ্ঞেস করেন, আপনাদের ছেলে কি ইষ্টিবীতি করে? ওনারা বলেন, আজ্ঞে হাঁ করে। তখন তিনি বলেন, তাহলে চিন্তা করিস না, ফিরে আসবে। বরদার ঘর থেকে ওনার বাবা মা যখন প্রণাম করে বেরোচ্ছেন, তখনই ৩ মাস পর বাপিদা বরদা বাড়ির গেট দিয়ে ভিতরে ঢুকছেন। তারপর ওনারা সবাই একসাথে গিয়ে বরদাকে প্রণাম করেন। যারা ঠাকুরকে ধরে ইষ্টিবীতি করা ছেড়ে দিয়েছে তারা কিন্তু খুবই কষ্টে আছে, খবর নিয়ে দেখবেন। কেউ প্রিয়জনকে হারিয়েছে, কারো ঘরে টাকা পয়সার অশান্তি ইত্যাদি। এই প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে তাকে সহানুভূতি দিয়ে যাজন করে ঠিক পথে নিয়ে আসার দায়িত্ব আমাদেরই। আরেকটা কথা, এখানে ঠাকুরের একটা গাড়ি আছে, রোলস রয়েস, ১৯৩০ সাল নাগাদ কেনা হয়েছিল। এটার বর্তমান দাম ১৫ থেকে ১৮ কোটি টাকা। ১৯৩০-এর তুলনায় সৎসঙ্গ অনেক বড় হয়েছে, কিন্তু এখন আমরা ২০ থেকে ২৫ লাখ টাকার গাড়িতে চড়ি। খুবই দুর্দশা আমাদের। ঠাকুর আপনাদের টাকায় চলছেন এটা কখনো ভাববেন না। এটা নিজেদের মাথা থেকেও বার করতে হবে। আর সমাজের মধ্যেও যারা এমন চিন্তা করেন
তাদেরও মানসিকতা পরিবর্তনের দায়িত্ব আপনাদেরই। যাজন করলে কি লাভ হয়? যাজন করলে আমরা কথা বলা শিখতে পারি। ভালো কথা বললে কি হবে? আমরা আমার কাছে কত লোক আসে যারা চাকরি পাচ্ছে না, দোকানপাট ভালো চলছে না। যাজন শিখলে যে চাকরিতে আছে সে নিজের বসকে যাজন করে প্রমোশন নিয়ে নিতে পারে। যে ব্যবসা করছে সে পচা চালও বিক্রি করে দিতে পারবে। জিনিসটা তো ভাষার শেখা। আর যজন মানে ঠাকুরের ব্যাপারে জানা বা জানতে থাকা। মানুষ চুল পেকে গেলে বুড়ো হয় না, মানুষ বুড়ো হয় তখনই যখন সে শেখা ছেড়ে দেয়। যাতে আমরা কখনোই শেখা না ছাড়ি তার জন্যই এটা দেওয়া হয়েছে। ৩৩৪তম সৎসঙ্গ ঋত্বিক সম্মেলনে পূজনীয় অবিন দাদা এই কথাগুলো বলেছেন। আজকে ইষ্ট প্রসঙ্গ এ পর্যন্তই। সকলকে আমার আনন্দিত জয়গুরু।